নমস্কার, আমি মিলন মন্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। আজকে দেখাবো একটি হুন্ডা ইয়ন এসছে যা কি কুলিং এ প্রবলেম। তো আমরা ফার্স্ট অফ অল চেক করেছি কম্প্রেসারের সাইড কিন্তু আমরা চেক করে নিয়েছি, এখানে কোনো লিকেজ বা কোনো ড্যামেজ পাইনি আমরা, এবং কোনো লিকেজ হওয়ার চান্স পাইনি, এবং সামনে কন্ডেন্সারে দেখলাম ফিজিক্যাল কোনো ড্যামেজ নেই এবং লিকের হওয়ারও কোনো চান্স দেখতে পেলাম না। যেহেতু আলাদা আলাদা করে আমরা চেক করে নিয়েছি, সেগুলো আপনাদের দেখানি, ভিডিও লং হবে। তো লিক আছে কোথায়? বাইরে, যেহেতু এখানে লিক নেই, ভিতর সাইডে ভিতরে আমরা ড্যাশবোর্ড কিন্তু খুলে নিয়েছি। এবং কলটা খুলতে গেলে আপনাকে হটিং লাইনে যে কানেকশন আছে এটাকে আপনাকে খুলে দিতে হবে, এবং যে ভ্যালভের জায়গা আছে ভ্যালভের জায়গা থেকে কুলিং লাইনের এখানে খুলে দিতে হবে। এবং এটা খোলার পরে আমরা ভিতর সাইডে একবার আপনাদের দেখাবো যে ভিতর সাইডে ড্যাশবোর্ড কিন্তু খোলা চলছে, এবং ভিতর সাইডে ওয়ারিং কিভাবে খুলে নিতে হয়। হুইলের নিচেটা পুরোটাই আপনাদের খুলতে হবে এবং দুই সাইডে ওয়ারিং খুলতে হবে সাবধানে। খোলার পরে ড্যাশবোর্ডের সাথে টোটাল যে ইউনিট আছে ইউনিট কিন্তু আরামসে বেরিয়ে আসবে। ইউনিট বেরোনোর পরে নিচে যে একটা ইউনিট আছে যেটা হলো এসি, ইউনিটের সাথে কমপ্লিট বার করতে পারেন, আলাদা বার করতে পারেন, তো সেটাকে খুলতে হবে। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে দেখলে চ্যানেলটিকে তো আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা ড্যাশবোর্ড কিন্তু টোটালি খুলে দিয়েছি দেখুন। এবং এটা হলো গরম হাওয়া যেটা দেয় সেই ইউনিট, এখান থেকে পাইপ জয়েন যায়, এবং এটা কুলিং যেটা ভ্যালভ লেগে আছে দেখতে পাচ্ছেন, এই কানেকশন আছে। এবং টোটালি কিন্তু পুরো খোলা এবং সামনে কিছু নেই দেখুন। তো ইউনিট আমরা বাইরে বার করে নিচ্ছি ড্যাশবোর্ডের সাথে অ্যাসেম্বলি, এবং এর যে কপলারগুলো আছে, জয়েন্টগুলো আছে, এই ওয়ারিংগুলো বলেছিলাম যে সাইডে খুলতে হয়। এবং এটা কুলিং কয়েল, এটাই লিক আছে, এটাই আমরা খুলবো এবং এর ইউনিটটা টোটালি আলাদা করে নিই। এবং এর যে কানেকশানের যে জ্যাকগুলো আছে এবং থার্মোস্টারের যে সুইচ আছে, যে কানেকশন আছে ওয়ারিং, সেগুলো খুলে নেবো, এবং পালস মোটরের জ্যাকগুলো খুলে নেবো। তো ইউনিটটা আমরা টোটালি বাইরে বার করে তারপরে খুলতে হবে। ওর সাথে অ্যাসেম্বলি লাগানো অবস্থা বা ফিটিং অবস্থায় খুলতে গেলে খুবই অসুবিধা হতে পারে এবং অসুবিধা হয়, যেহেতু এর সাইডে যে লোহার টেক্সচার আছে ওর সাথে বেঁধে যাবে, আমি ইউনিট বার করতে পারবো না বা অথবা খোলা অসম্ভব। যার কারণে আমরা ইউনিটটা টোটাল খুলে নিয়েছি এবং এটাকে আমরা বাইরে বার করে নিই। তারপরে দেখাতে থাকবো আপনাদেরকে যে কোন ইউনিটের লিক আছে, এবং সেটাও টেস্ট করে দেখাবো। যেহেতু বাইরে যখন লিক থাকে না, তখন লিক আর আদার্স ভাবে কোথায় থাকতে পারে সেটা আপনাদের হিসাব করে নিতে হবে। এটা হলো কুলিং, মানে যেটা গরম হওয়া দেয়, এটা ভিতরে কুলেন্ট যায়, সেই গরম হওয়াটা আপনাকে ভাবটা আপনার গায়ে দেয়, যেটা হটিং ইউনিট বলা যায়। এবং একটা যে ব্লুয়ার সাইড আছে, ব্লুয়ার সাইডটা আমি আলাদা করে নিলাম, এবং যে স্ক্রু বার ক্লিপ আছে এগুলোকে আমি আস্তে আস্তে করে খুলে নেব। খোলার পরে এই যে ইউনিট আছে যেটা আপনার কুলিং ইউনিট মানে ঠান্ডা করে, সেটা আমি কভারটা খুলে নেব, খুলে দেখাবো। এবং কভারটা খোলার সাথে সাথে দেখুন এর ভিতরে এতটা নোংরা যে লাইন কিন্তু পুরো জাম। এই যে এসি যখন চলবে তখন কিন্তু এই জলগুলো ভিতরে জমে যায় গাড়ির, কী কারণে? এই কারণে নোংরা। এবং নোংরাগুলো কোথা থেকে যায়? ফিল্টার থেকে। মানে এসির ফিল্টার যদি ঠিকঠাক পরিষ্কার না করা হয় বা চেঞ্জ না করা হয়, তখন এই নোংরাগুলো কি কিন্তু এর ভিতরে জাম হতে পারতো এবং গাড়ির ভিতরে জল জমতে পারে। ইউনিটটা খুলে নিচে দেখতে পাচ্ছেন এখানটা ভিজা আছে, মানে এখানটায় লিক আছে যেরকম সন্দেহ হচ্ছে। কেননা গাড়ি যখন গ্যাস কমে যায় তখন এর ভিতরে যে অয়েল থাকে, অয়েলটা কিন্তু লিকেজ হওয়া শুরু হয়, এবং হুন্ডাইয়ের এটা বেশিরভাগ হয়। এর আগে আপনাদের বলেছি হুন্ডাইয়ের বেশি হয়, কেন হয় জানি না। তো ফলো করেছেন আপনারা কোন পজিশনে? আমি দেখিয়েছিলাম ভিজা আছে এবং লিক। সেম টু সেম দেখুন, আমি অক্সিজেনের প্রেশার দিয়েছি, দেখুন মিটার 150 প্রেশার দেওয়া আছে, এবং প্রেশারে আমি একটা বালতিতে জল নিয়ে চুবি ধরেছি, সেখানে দেখতে পাচ্ছেন আরামসে বোঝা যাচ্ছে যে অলরেডি পরিস্থিতি কাটছে এবং বেরোচ্ছে। তার মানে ওই পজিশনটা লিক, যে পজিশনটায় ভিজা ছিল এই পজিশনটাই লিক আছে। এবং এভাবে আস্তে আস্তে যদি বেড়ে থাকে 10 থেকে 15 দিন, হয়তো বা হাইস্টলি 1 মাস চলতে পারে, যে কন্ডিশন লিক আছে। তো পুরো ইউনিট দেখতে পাচ্ছেন আমার পিছনে খুলে রেখে দিয়েছি, এবং পুরো ইউনিট পার্ট পার্ট করে এখনো আছে। এবং আমরা ওই যে পার্টসটা লিক আছে সেটা নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে ফিটিং করে দেবো। এটা গরম হওয়া দেয়, যে ইউনিটটা আপনাদের আগে বলেছি, যেটা গরম হওয়া দেয় এর কুলিং যায়, এবং এটা ব্লু, আর এখান থেকে হাওয়া আসে ভিতরে। এবং এর কুলিং যেটা লিক আছে, এই যে কুলিং কয়েল যেটাকে বা ইনসুলেটর বলা হয়, এটা লিক আছে। মিটার কম্প্রেসর সব পড়ে আছে, দেখুন ড্যাশবোর্ডে পড়ে আছে, যেহেতু এখনই চেক করা হয়েছে এবং লাইভ টেস্ট করে আপনাদের দেখিয়েছি। তো আমরা ইউনিটটা চেঞ্জ করবো। তো ভিডিও রিলেটেড যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এটা হুন্ডাই ইয়ন গাড়ি। তো দেখাচ্ছি আপনাদের সামনে কি কি আমরা খুলেছি এবং ভিতরে কি খোলা আছে দেখুন। ভিতরে কিন্তু কিছুই নেই, সবকিছু খুলে দিয়েছি এবং আগেও দেখিয়েছি। টোটাল কিন্তু সবকিছুই বেরিয়ে এসছে। এবং এই খোলা যখন হয় ফিটিং করার সময় আপনাকে সাবধানে দেখে শুনে ফিটিং করতে হবে, এবং যে ড্রেন পাইপগুলো আছে সেগুলো সাবধানে লাগাতে হবে, তা নাহলে কিন্তু এসি চলে গাড়ির ভিতরে জল পড়ে কিন্তু পুরোই ডুবে যাবে। হ্যাঁ, তো আমরা আজকে এটাকে ফিটিং করে দেবো এবং নিয়ে এসেছি নতুন পার্টস, জেনুইন পার্টস হুন্ডাইয়ের এবিপোরাটার আমরা ফিটিং করে দিয়েছি অলরেডি। এবং এটা পুরোনোটা এবং নতুনটা ফিটিং হয়ে গেছে। এবং এটাকে পুরো ক্যাবিনেট আমরা কমপ্লিট করে দিয়েছি, এবং যেসব জায়গাগুলো পঞ্চ খারাপ ছিল এগুলোকে আমরা টোটালি নতুন পঞ্চ করে দিয়েছি, এবং যেগুলো বাকি আছে সেগুলো করে দিচ্ছি। করে দিয়ে টোটালি এর সাথে অ্যাসেম্বলি করবো। অ্যাসেম্বলি করার পরে তারপরে আমরা গাড়িতে ফিটিং করব, সেটা আপনাদেরকে দেখাবো। এবং যে আর কোনো লিক আছে কিনা সেটাও আমরা লিকটাকে টেস্ট করব। এবং এই যে কপলার জ্যাক, পালস মোটরের যে ওয়ারিং, কেবিন, কেসিন, এবং যে রেজিস্টারের জ্যাক ফ্যাক, থার্মোস্টার জ্যাক, সব কিছু কিন্তু আমরা ফিটিং করে দিচ্ছি এবং দেখে
এবং কেয়ারফুলি একবার চেকও করে নিয়েছি, যাতে পরবর্তীকালে আমাদের এটাকে আর দেখতে না হয় বা কোনো কিছু ডবল খুলতে না হয়। তো আমরা কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু এদিকে ফিটিং করে দিয়েছি, আর ইউনিটে ফিটিং করে দিয়েছি, ফিটিং চলছে, ওয়ারিংগুলো এদিকে ফিটিং হবে এবং হেলিকপ্টারগুলো এদিকে ফিটিং হবে এবং কত পরিমাণে ওয়ারিং দেখতে পাচ্ছেন, টোটালগুলো ফিটিং হবে। স্টারিং সাইডে আপনার একটু বেশি ওয়ারিং পড়বে আর বাদিকে সাইডটা কম পড়বে, এবং আপনার এই টোটাল সিভিডি ডিভিডি এগুলো আলাদা করে খোলার প্রয়োজন নেই, কমপ্লিটলি আপনার একসাথে বেরিয়ে আসে ওডোমিটার শুদ্ধ। এবং এর যে পালস মোটর যেগুলো আছে সেগুলো আমরা সবকিছু ঘুরিয়ে দেখে নিলাম, হটিং লাইন এবং কুলিং লাইন যেগুলো ঠিকঠাক যাচ্ছে কিনা দেখে নিচ্ছি, তারপর একবার চেক করে নিলাম। টোটাল একদম পুরো মাপে মাপ আসছে, এবং বুলার তো দেখার কিছু নেই, বুলার তো ইলেকট্রনিক্স, ও তো আরামসে চলবে। এবং পালস মোটর যে কেবিল আছে, এখনকার গাড়ি কিন্তু বেশিরভাগ ইলেকট্রনিক্স, তাতে কিন্তু আপনারা এভাবে কোনো মেজারমেন্ট করতে থাকেন এবং পালস মোটরের উপর নিচে অতটা খেয়াল করতে লাগে না বা দেখতে লাগে না। যে যে কানেকশনগুলো ইলেকট্রিকের করে দিলেই হয়ে যায়। বাইরে খোলা আছে হটিং লাইন, সেটাকে আমরা ফিটিং করে দেবো আবার যেরকম খুলেছি, এবং যে ভ্যালভের জায়গা আছে ভ্যালভের জায়গা আমরা ফিটিং করে দেবো, ফিটিং করে দিয়ে আবার অপাস সবকিছু লাইন আবার আমরা ফিট করে দেবো, ফিট করে দিয়ে একবার চেক করে নেব, চেক করে তারপরে এই গ্যাস চার্জ করব। এবং আসুন আপনাদেরকে দেখাই এবং আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও। দেখার চেষ্টা করি যে কুলেন্ট কয়েল লেগে আছে, এই যে ভ্যালভটা আছে, এই ভ্যালভে ফিটিং হবে মাধ্যমে ফিটিং করে নিই। আমরা রাত 6:07 আমরা প্রেশার দিয়েছি 350 প্রেশার দিয়েছি। এবার সকালে এসে ফার্স্ট মর্নিংয়ে চেক করব যে প্রেশার কতটা আছে, কমেছে কি নেমেছে। আমরা পাইপ কানেক্ট করে দিয়েছি, আমরা তুলে দেবো। তার ভিতরে বাদ বাকি এগুলো যা ফিটিং আছে এবং ভিতরে সবগুলো ফিটিংগুলো কমপ্লিট করে নেবো। কম্প্রেসারটা তুলে নাও। তো প্রেশার কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং রাতও হয়ে গেছে। তো আজকে আর কাজ করবো না, যেহেতু বাদ বাকি যেগুলো ফিটিং বাকি আছে সেগুলো করবে, এবং প্রেশারের ব্যবস্থা দিয়েই গাড়ির ভিতরে এখানেই মিটার রেখে দেবো, এবং মিটার রেখে দিয়ে ফার্স্ট মর্নিংয়ে আমরা এসে চেক করবো এবং সেটা আপনাদের দেখাবো কতটা প্রেশার আছে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো ফিটিং করতে থাকবো, এবং আর যেগুলো থাকবে সেগুলো কালকে এসে আমরা কমপ্লিট করে দেবো। ভিতরে ফিটিং কমপ্লিট হয়ে এসছে, ওদিকে ডান দিকে কিছুটা বাকি আছে, সেটা বাকি হলেই এবং বাদ বাকিটা আমরা কালকে দেখিয়ে আপনাদেরকে তারপরে বাদ বাকি কমপ্লিট করবো। এবং তার সাথে ড্রেন পাইপটা লাগানো যেগুলো সেটাও আমি আপনাদেরকে আরেকবার ফলো করে নিই, দেখিয়ে দিই। ড্রেন পাইপটা কিন্তু দেখুন আমরা ফিটিং করে দিয়েছি, তাও চেক করে নিলাম। এটা ভুলে গেলে কিন্তু গাড়ির ভিতরে জল পড়তে থাকবে অজস্র, এবং ফ্লোর কিন্তু ভিজে নষ্ট হতে পারে। তো ফিল্ডে ফিল্ডে সবকিছু পরিষ্কার করে দেওয়া আছে, এবং দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে, চলে এলাম পরের দিনকে সকালবেলা। আমরা গাড়ি চেক করার জন্য যে প্রেশার দিয়েছিলাম আমরা, প্রেশার কমেছে কিনা প্রেশার আপনাদেরকে একবার দেখাবো, এবং চেক করবো যে আর কোথাও কোনো লিকেজ আছে কিনা। তো আমরা প্রথমত বোনারটা খুলে নিই, এবং বোনার খুলে দেখবো যে কতটা প্রেশার দিয়েছিলাম এবং কতটা আছে কিনা বা আর কোথাও লিক আছে। তো যেমনটা কি দেখতে পাচ্ছেন লাল মিটার হাই প্রেশার আমরা যতটা প্রেশার দিয়েছিলাম 300 প্রেশার আছে, একটুও কমেনি, সবকিছু ঠিক আছে। এবং এটাকে আমরা যে হাওয়াটা দিয়েছিলাম সেটাকে ভ্যাকুম করে বার করে দেবো, এবং অয়েল দিয়ে তারপরে গ্যাস করে আমরা গাড়ি কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দেবো। তো এটা ছিল আজকের ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।